রাজশাহী বিভাগ এবং দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। তবে স্বস্তি আসতে পারে আগামী 2-1 দিনের মধ্যেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গরমে অস্বস্তি বাড়াচ্ছে বাতাসের আর্দ্রতা। গরমের তাপমাত্রা খুব বেশি, শরীরে খুব ক্লান্ত। যখন তাপের মধ্যে ভাড়া মারি, রোডের তাপের মধ্যে, গরমের মধ্যে আমি ক্লান্ত হয়ে যাই। অতিরিক্ত গরম হয়েছে আর কি। ঠান্ডা খাইলাম, গরম পড়তেছে এত পরিমাণ যে রাস্তায় দাঁড়ানোর মতন কোনো না। আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, পূর্বাভাস অনুসারে আগামী রোববার দিবাগত রাত থেকে বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমান যে কন্ডিশন, যে মৃত্যু থেকে মাঝারি যে হিটওয়েভ আছে, আপনার রাজশাহী, তারপরে খুলনা ডিভিশন এবং কিছু আরো রংপুর ডিভিশন আছে, এটা আগামী করে এটা কন্টিনিউ করবে। পরশুদিন থেকে এটা বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে এবং তার সাথে হিটওয়েভটা অনেকটা কমে যাবে এবং এটা হয়তো পরবর্তী 3-4 দিন মোটামুটি বৃষ্টি বা মাঝারি কাল বৈশাখী হওয়ার সম্ভাবনা থাকে।